সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্লোক 11। ন হি দেহভৃতা শক্যম ত্যক্তুম কর্মণি অশেষেত যস্তু কর্মফলত্যাগী স্বত্যাগীতি অবিধীয়তে। গীতার গান। দেহধারী জীব কর্ম ত্যাগ নাহি করে, কর্মফল ত্যাগ করি ত্যাগী নাম ধরে। অনুবাদ। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ও ত্যাগী বলে অভিহিত হন। তাৎপর্য। ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না। তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই সংঘকে দান করছেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী, এরাই যথার্থ ত্যাগের জীবন যাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। শ্লোক 12। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্য ত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসিনাম কশ্চিৎ। গীতার গান। অনিষ্ট, ইষ্ট বা মিশ্র কর্মফল হয়, কিন্তু সন্ন্যাসীর সেই কিছু ভোগ নয়। অনুবাদ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। তাৎপর্য। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত। তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। শ্লোক 13। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবধমে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। গীতার গান। পঞ্চশে কারণ হয় সকল কার্যের, মহাবাহ শুনো সেই কহিছে তোমারে, বেদান্ত সিদ্ধান্ত সেই শাস্ত্রের নির্ণয়, ভালো মন্দ যাহা কিছু সেই সে পর্যায়। অনুবাদ। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। তাৎপর্য। প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটি ভোগ করতে হয় না। ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কার্যের পিছনে 5টি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পিছনেও এই 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃন্ত এবং বেদান্তকে সমস্ত আচার্যেরা জ্ঞানের চরম বৃন্ত বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা নিষ্পত্তি হচ্ছে পরমাত্মার ইচ্ছা। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্ট। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কাজে নিযুক্ত করছেন।
অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না। হরে কৃষ্ণ। শ্লোক 14। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধম বিবিধা চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। গীতার গান। অধিষ্ঠান, কর্তা আর করণ পৃথক, বিবিধ সে চেষ্টা দৈব এ পঞ্চ শীর্ষক। অনুবাদ। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। তাৎপর্য। অধিষ্ঠানম শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা সেই কথা শ্রুতিশাস্ত্রে উল্লেখ আছে। এসো হি দ্রষ্টা স্রষ্টা। বেদান্ত সূত্রের গহত এব এবং কর্তা শাস্ত্রার্থ বত্তাৎ শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তাদের কোনো কর্মের জন্যই তারা নিজেরা শেষ পর্যন্ত দায়ী হন না। সব কিছুই নির্ভর করে পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর। শ্লোক 15। শরীর বাং মনোবীর্যৎ কর্ম প্রারভতে নর ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চয়েতে তস্য হেতব। গীতার গান। শরীর, বচন, মন কর্মতৎ দ্বারা ন্যায্য বা অন্যায্য যত কর্ম সারা সবার কারণ হয় সেই পঞ্চবিধ, সকল কার্যের হয় সেই সে হেতব। অনুবাদ। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। তাৎপর্য। এই শ্লোকে উল্লিখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্মশাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধির অবহেলা করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কাজই হোক না কেন তার সম্যক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ প্রয়োজন। তত্রয়েবং সতি। শ্লোক 16। তত্রয়েবং সতি কর্তারম আত্মানম কেবলম তু য পশ্যতি অকৃত বুদ্ধিতান্ন স পশ্যতি দুর্মতি। গীতার গান। মূর্খ যারা কর্তা সাজে নিজ মন গড়া, না বুঝিয়া কারণ সে শুধু কর্তা ছাড়া। অনুবাদ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। তাৎপর্য। কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে বসে আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ এই চারটি হচ্ছে জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সুতরাং চারটি জড় কারণকেই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত যে কারণ তাকেও দেখা উচিত। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই কর্তা বলে মনে করে।